এখন আপনি ভিডিও স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হলো তুরস্কের টেরিনকো। এটি হলো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং গভীরতম আন্ডারগ্রাউন্ড শহর। এই মাটির নিচের শহরে একসময় 20,000-এরও বেশি মানুষ বসবাস করত। 1963 সালে তুরস্কের নেভিয়া 25-এর একজন ব্যক্তি নিজের বাসস্থান মেরামত করছিলেন এবং সেই সময় বাসার একটি দেওয়ালে আঘাত করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালটি, মেঝে ধসে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির নিচের অন্ধকারের কক্ষে। কক্ষের দরজার দিকে এগিয়ে গিয়ে তিনি দেখতে পান দরজার ওপারে অন্ধকারে আছে অজানা এক গুহা। আস্তে আস্তে পা ফেলে প্রবেশ করেন সেই গুহার দিকে। তখন তিনি জানতেন না যে এটি কোনো ছোট রাস্তা ছিল না। তিনি যত ভিতরের দিকে প্রবেশ করছিলেন রাস্তা আরও বেশি লম্বা হচ্ছে। তিনি জানতেন না যে এই জায়গাটা পৃথিবীর সবথেকে বড় ভূগর্ভস্থ শহর। আর সেই সাথেই নিজের অজান্তেই তিনি আবিষ্কার করে ফেললেন টেরিনকো, 2000 বছর পুরানো মাটির নিচের এক শহর। তার সামনে উন্মোচিত হয় মানব সভ্যতার এক রহস্যময় শহরের প্রবেশদ্বার। এখানে 20,000 লোকজনের বসবাসের জন্য তাদের স্কুল, ঘর, দোকান, পশু রাখার জায়গা, রান্নাঘর, গির্জা এছাড়াও আরও অনেক কিছু আছে। 20,000 মানুষ মাটির নিচে বসবাস করত। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আজ আপনাদের সেই 20,000 লোকজনের বসবাসের জায়গা এবং কিভাবে তারা মাটির নিচে বসবাস করত এবং কীভাবেই বা বানানো হয়েছিল এই মাটির নিচের শহর, এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। আপনাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে তারা সেই সময় মাটির নিচে কিভাবে তাজা নিঃশ্বাস নিত। দেখুন, এই জায়গাটার উপরে একটা ছিদ্র আছে, কিন্তু এটা স্থাপন করার সময় বন্ধ হয়ে গিয়েছিল। পুরো শহর জুড়ে বায়ু চলাচলের জন্য এইরকম প্রায় কয়েক হাজার খাত ছিল, আর এগুলির এক একটির গভীরতা ছিল প্রায় 100 ফুট করে। এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো রান্নাঘর, আর এই মেঝে চুল্লিটির নাম হলো তন্দুনি। তারা তাদের রুটি এটাতেই বানাতো এবং মাংস রান্নাও করতো এটা দিয়েই। আর এখানে একটি চিমনি আছে যেখান দিয়ে ধোঁয়া বের হতো। তারা এখানে গোপনে থাকার জন্য রাতে রান্না করত, কারণ রাতে রান্না করার সময় ধোঁয়া দেখা যেত না। না জানি কত পরিবারের রান্নাঘর ছিল এটি, যা এখন পরিত্যক্ত হয়ে গেছে। তাদের সেই সময় ব্যবহার করা কিছু বাসন এখনও পড়ে আছে। এই রহস্যে ঘেরা ভূগর্ভস্থ শহরটিতে মানুষের বেঁচে থাকার মতো প্রায় সব জিনিসই এখানে আছে, কিন্তু এর গভীরতম বিন্দুগুলিতে কি আছে তা এখনও পর্যন্ত সুনিশ্চিত নয়। আসলে তখনকার দিনে, মানে আজ থেকে প্রায় 2000 বছর আগে, মানুষ লুকিয়ে থাকার জন্য অনেক ভূগর্ভস্থ শহর বানিয়েছিলেন। এই টেরিনকো শহরের পাশে আরও একটি ভূগর্ভস্থ শহর আছে যার নাম হলো কাইমাবলি। ভূগর্ভস্থ শহর দুটি একে অপরের সাথে মিলিত আছে। এখান থেকে 7 কিমি লম্বা এই টানেলটি কাইমাবলির সাথে যুক্ত। এই টানেল পথে যখন শত্রুর আগমন হতো তখন দেখতে পাচ্ছেন এই পাথরটি, এটির সাথে সাথেই তারা বন্ধ করে দিত। দেখুন মানুষ এখানে কিভাবে শুদ্ধ অক্সিজেন গ্রহণ করত। এখানে দেখুন 140 ফুট লম্বা একটি চিমনি আছে যা বাইরে থেকে সরাসরিভাবে বায়ু প্রবাহিত হচ্ছে, আর এর নিচে একটি জলের কুয়ো আছে। এখানকার এই রকম কুয়ো আরও 10টি আছে। এখানে তারা খোলা নিঃশ্বাস নিত এবং জল পান করত। এই ভূগর্ভস্থ শহরের গভীরতা হচ্ছে 280 ফুট বা 85 মিটার। এখানকার তাপমাত্রা প্রায় 68 ফারেনহাইট বা 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে গরম। আশ্চর্য কারুকার্য এখানে। একবার ভেবে দেখুন, আমরা যে বিভিন্ন রকমের টর্চ ব্যবহার করে ভিতরে প্রবেশ করছি, কিন্তু তখনকার দিনে তারা হয়তো এই অন্ধকার শহরে মোমবাতি নিয়ে চলাফেরা করত। এখানে একটি বন্ধ টানেল আছে। এটি তখনকার দিনে কাইমাবলি যাওয়ার জন্য প্রায় 3 মাইল বড় একটি টানেল। এই ভূগর্ভস্থ শহরের গভীরতা হলো 280 ফুট। এখানে একটি একটি করে আছে 18টি স্তর। আপনি যদি আধুনিক যুগের বিল্ডিংয়ের সাথে তুলনা করেন তাহলে এটি দাঁড়ায় প্রায় 14 তলা উঁচু একটি বিল্ডিংয়ের সমান। এই শহর কিভাবে তৈরি করা হলো কখনো ভেবে দেখেছেন? কত পাথর তারা এখান থেকে কেটে বাদ দিয়ে দেয়, কত শ্রমিক দিনরাত নিজের জীবন এবং পরিবারের জীবনের জন্য লড়াই করে গেছেন। সত্যি ভাবলেই অবাক লাগে। চলুন এবার এই টেরিনকো শহর কিভাবে তৈরি হলো সেটি একবার জেনে নেওয়া যাক। তুরস্কের অ্যানাথোলিয়া প্রদেশের এই এলাকাটি ছিল অগ্নুৎপাতের জন্য বিখ্যাত। 3300 ফুট উঁচু মালভূমিতে অবস্থিত এই অঞ্চল। কয়েক লক্ষ বছর আগে এই এলাকাটিতে অগ্নুৎপাত হয়েছিল বিভৎস। সমস্ত এলাকা ডুবে গিয়েছিল ছাই এবং লাভার মধ্যে। পরবর্তীতে এই ছাই এবং লাভা পরিবর্তিত হয়ে নরম শিলায় রূপান্তরিত হয়। অ্যানাথোলিয়ার প্রাচীন আদিবাসীরা বুঝতে পেরেছিলেন এই শিলায় খোদাই করে ঘরবাড়ি নির্মাণ করা সম্ভব, ফলে তারা নরম শিলা খুঁড়ে খুঁড়ে ঘরবাড়ি তৈরি করেছিল। মাটির নিচে তৈরি করে শহর। ক্যাপসিয়াতে মাটির নিচে এখন বহু স্থাপনা খুঁজে পাওয়া যাচ্ছে।
তবে এদের মধ্যে সবথেকে বিশাল এবং গভীর হলো এই টেরিনকো শহর। এই টেরিনকো শহর কারা বানিয়েছিলেন, এই শহরে কারা ঠিক কোন সময়ে কেমনভাবে বানিয়েছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে খ্রিস্টপূর্ব 1600 থেকে 1200 অব্দে অ্যানাথেলিয়া ছিল হিথিতীদের রাজত্ব। এরপর তারা দ্বন্দ্ব এবং যুদ্ধের ফলে হিথিতীয় সাম্রাজ্য ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর এই এলাকায় বলাকান থেকে ফিজিয়ানদের আগমন ঘটে। কেউ কেউ ধারণা করেন ফিজিয়ানদের হাত থেকে বাঁচার জন্যই হিথিতীরা এই টেরিনকো শহর নির্মাণ করেছিলেন। আর হিথিতীরা যদি এই শহর নির্মাণ করে থাকেন তবে তা তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 1200 অব্দের আগেই। এখানকার টানেলের রাস্তাগুলো অনেক সরুভাবে তৈরি করেছিলেন তারা, কারণ যাতে শত্রুপক্ষ এই টানেল দিয়ে প্রবেশ করতে না পারে। দেখুন, একজন মানুষ এই রাস্তাটি দিয়ে ভালোভাবে যেতে পারছে না, তবুও যখন শত্রুপক্ষরা প্রবেশ করত, দেখুন এখানে একটা দরজা আছে, দরজাটি তারা লাগিয়ে দিত এবং নিচের ফ্লোরে চলে যেত। আর দরজাটির ওজন প্রায় 300 কেজির কাছাকাছি। আমরা এখন আরও গভীরে নেমে যাচ্ছি এই টানেলের পথ দিয়ে। চতুর্থ তলায় প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গর্ত আছে, যেটা দিয়ে উপরের তলার মানুষদের সাথে যোগাযোগ করা যেত। চলুন আরও গভীরে নিয়ে যাওয়া যাক। আমরা এখন আছি 7 তলায়। এখানে দেখুন একটি গির্জা আকারের কক্ষ আছে। গ্রোস আকারের ডিজাইনে তৈরি করা হয়েছে এই কক্ষটি। গ্রোসের দুটি হাতের মতো এখানে ওই রকম দুটি হাত আছে। তারা এই গির্জাতে শুধু প্রার্থনাই করেনি, এখানে তারা গোপন বৈঠকও করতেন। আর এই কোণের দিকে দেখুন একটা রাস্তা আছে, এই রাস্তাটা হলো কবর ঘরের রাস্তা। কয়েক শতাব্দী আগেও এখানে সব দেহগুলি থাকতো। এখানকার মৃতদেহগুলোর কথা একবার ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর ছিল। সেই সময় এখানে তারা মৃতদেহগুলিকে পোড়াতে পারতো না আর কবরও দিতে পারতো না, তাই তারা কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে মৃতদেহগুলিকে গলিয়ে দিত। এখানে আরও একটি জলের কূপ আছে, দেখুন কতটা গভীর এই কূপটি। চলুন আরও গভীরে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি 8 তলায়। এখানে মানুষদের বাসস্থান ছিল। দেখুন এখানে ছোট ছোট ঘর আছে, আর এই ঘরেই সেই সময় তারা বসবাস করত। একবার ভেবে দেখুন, এই ছোট ছোট ঘর সেই সময় কোনো একটা পরিবারের থাকার জায়গা ছিল। এটি একটা গভীরতম ভূগর্ভস্থ শহর হওয়ায় সারা বিশ্বের নজর এখন এখানে। সারা বিশ্বের সব গবেষকরা এখানে গবেষণার জন্য আসেন। আমরা এখন প্রথম ফ্লোরের একটি খামারে আছি। যেহেতু এখানে মানুষ বসবাস করত, তাই এখানে পশু পাখিদের থাকার ব্যবস্থা ছিল। দেখুন এখানে পশু বাঁধার জন্য একটি জায়গা আছে। এই পশুগুলিকে তারা প্রথম তলায় রেখেছিলেন, কারণ নিচের তলাগুলিতে নিয়ে যাওয়া খুব সংকটজনক ছিল। এছাড়াও উপরের তলায় থাকার কারণে তাদের আবর্জনার গন্ধ বের করা সহজ হতো। এছাড়াও এখানে এমন কিছু জায়গা আছে দেখানোর মতো, যেখানে মদ তৈরি হতো। দেখুন এই গর্তগুলিতে আঙুর ফেলে তারা রস দিয়ে ওয়াইন তৈরি করত। এখন যে জায়গাটিতে আছি এটি হলো একটি মিশনারি স্কুল। এইখানকার সবথেকে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি। এখানে একটি কক্ষ আছে, যেখানে নূতন কোনো বাচ্চার জন্ম হলে তাকে স্নান করানো হতো। কারণ খ্রিস্টান ধর্মের মতে বাচ্চারা যখন জন্ম নেয়, তাই তারা তাদের আগে স্নান করিয়ে নিত। এটি সত্যি কি আকর্ষণীয় জায়গা। এখানে দেওয়ালগুলি বেশ সুন্দরভাবে ডিজাইন করা। এই জায়গাটি দেখছেন, এখানে ছাত্রদের রাখা হতো। আর এখানে দেখুন উপরে বসে শিক্ষক পড়াতেন। এই স্কুলের ছাত্ররা সেই সময় খ্রিস্টান ধর্ম প্রচার করত। এখানে পড়াশোনার জন্য অনেক ঘর আছে, ছাত্ররা এখানেই থাকতো। এতক্ষণ যতগুলো জায়গা দেখলেন এই শহরে, তাই 100%-এর মধ্যে মাত্র 10% ছিল, আর বাকি 90% এখনও গবেষণা চলছে। কোনো সাধারণ মানুষের এই সব জায়গায় ভ্রমণের জন্য অ্যালাউ নেই। একটা কথা বলে রাখি, এই শহরগুলো তারা বসবাসের জন্য এখানে বানায়নি, তারা শুধুমাত্র কয়েক বছর এখানে থাকে নিজেদের ধর্ম রক্ষার জন্য। তাই এই অঞ্চলের মাটির নিচে প্রায় 200টির উপরেরও শহরের খোঁজ মিলেছে, যা সবগুলি একে অপরের সাথে সংযুক্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই টেরিনকো আন্ডারগ্রাউন্ড শহরের সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।